বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এবং আমার বন্ধু আলামিন ইসলাম বের হয়েছি গোসল করতে যাব তিস্তা নদীতে। আর আমাদের সাথে রয়েছে ছোট ভাই রিদওয়ান এবং ভাতিজা রাকিব। অবশেষে আমরা চলে আসলাম তিস্তা নদীতে এবং অনেক মজা মাস্তি করলাম। ডিসেম্বরের এই শীতে মানুষ যখন গোসল না করে মাস পার করে দেয় ঠান্ডার ভয়ে, তখন আমরা ঠান্ডাকে নিয়ে ছেলে খেলা করতেছি। আর আপনারা সেটা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। শীত হোক আর যাই হোক, শুকনো মৌসুমে তিস্তার স্বরে খেলাধুলা, আড্ডা, অবসর টাইম কাটানোর জন্য অন্যরকম অনুভূতি কাজ করে। তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। অষ্টাদশ শতকের প্রায় শেষ পর্যন্ত এই ধারাটি বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো। 1787 খ্রিস্টাব্দে অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটির গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারি নদী বন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশ বিশেষ এখনো বুড়ি তিস্তা নামে পরিচিত। তিস্তা নদীর মাসিক গড় পানি অপসারণের পরিমাণ 2430 কিউসেক। প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে এখানে প্রচুর পরিমাণে লোক আসে তিস্তা ব্রিজ দেখার জন্য। আমি তাদেরকে বলবো, পারলে এইভাবে একটু গোসল করে অবসর সময় কাটান, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এইরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।